বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা সরাসরি কোনো কথাবার্তা না বাড়িয়ে ডিরেক্ট পড়ায় চলে যাব। আমরা কি পড়তেছিলাম? স্ট্রং ভার্ব, উইক ভার্ব, অর্থাৎ V1 V2। V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো আমরা জানি, ঠিক আছে? আর তোমরা জানো এই V1 V2 V3 খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার পারার জন্য। আচ্ছা, এখন চলো আমরা এই যাবৎকাল 50টা V1 প্রায় 50টা না, প্রায় 50 প্লাস V1 V2 V3 সলভ করছি। আজকে আমরা আরো 25টা সলভ করব। তো ঠিক আছে বাচ্চারা, দেখো টেক টুক টেকেন মুখস্থ। টেক টুক টেকেন, টেক টুক টেকেন, টেক টুক টেকেন, টেক টুক টেকেন, টেক টুক টেকেন। গিভ গ্যাভ গিভেন, গিভ গ্যাভ গিভেন, গিভ গ্যাভ গিভেন, গিভ গ্যাভ গিভেন, গিভ গ্যাভ গিভেন। টেক টুক টেকেন, গিভ গ্যাভ গিভেন। দেখো এখানে অনেকেই ভুল করে টেক টুক টোকেন লেখে, হুবহু সেম V1 এর বানানটাই, ঠিক আছে? দেখছো টি এ কে ই, টি এ কে ই ই এন, ঠিক আছে? গিভ, এই দেখো গিভেন, হুবহু এই বানানটাই, খালি লাস্টে একটা এন। তাহলে টেক টুক টেকেন, গিভ গেভ গিভেন, ব্রেক ব্রোক, ব্রোক আগে ব্রো বানান করো, সবাই ব্রো বানান পারো, বি আর ও ব্রো। এবার কে ই, ব্রোক ব্রোক। দেখো ব্রেক বানানে 5টা অক্ষর, ব্রোক বানানে 5টা অক্ষর, এভাবে মাথায় রাখবা। ব্রেক ব্রোক ব্রোকেন, ব্রো বানান করো, বি আর ও ব্রো কেন, কে ই এন, ব্রোকেন। ব্রেক ব্রোক ব্রোকেন। স্পিক স্পোক স্পোকেন। তাহলে স্পোক, এস পি ও কে ই, এস পি ও কে ই, স্পোক স্পোকেন, এস পি ও কে ই এন, স্পোকেন। ব্রেক ব্রোক ব্রোকেন, স্পিক স্পোক স্পোকেন। রাইজ রোজ রাইজেন, রাইজ রোজ রাইজেন, রাইজ রোজ রাইজেন, রাইজ রোজ রাইজেন। একটু মনোযোগ দিয়া। টেক টুক টেকেন, গিভ গ্যাভ গিভেন, ব্রেক ব্রোক ব্রোকেন, স্পিক স্পোক স্পোকেন, রাইজ রোজ রাইজেন। আশা করি সবাই পারো। তারপরে অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েকেন, অ্যাওয়েকেন, ঠিক আছে? অর্থাৎ V1 এর মতোই, জাস্ট খালি লাস্টে একটা এন। দেখো রাইস V1 এর মতোই লাস্টে একটা এন। তারপরে গিভ V1 এর মতোই, V3 তে লাস্টে একটা এন, V1 এর মতোই, V3 তে লাস্টে একটা এন, V3 তে লাস্টে একটা এন, V3 তে লাস্টে একটা এন, V1 এর মতোই, ঠিক আছে? তা আশা করি এই পর্যন্ত হইছে। তাহলে আরেকবার টেক টুক টেকেন, গিভ গ্যাভ গিভেন, ব্রেক ব্রোক ব্রোকেন, স্পিক স্পোক স্পোকেন, রাইজ রোজ রাইজেন, অ্যাওয়েক অ্যাওক, অ্যাওয়েকেন। আচ্ছা, তারপরে আসো হাইড হিড হিডেন, হাইড হিড হিডেন, হাইড হিড হিডেন। আমি এগুলো একটু মুছে দিচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি, আরেকবার আমরা একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখো তাহলে তোমরা বলো টেক টুক টেকেন, টুক টি ডাবল ও কে, টুক টেকেন, টি এ কে ই এন, টেকেন। গিভ, হ্যাঁ গ্যাভ গিভেন, গুড ভেরি গুড। গিভ গ্যাভ গিভেন। ব্রেক ব্রোক, ব্রোক বানান করো, বি আর ও কে ই, ব্রোক। এবার ব্রোকেন, বি আর ও ব্রো কে ই এন, ব্রোকেন। স্পোক, স্পো, এস পি ও, স্পো কে ই, স্পোক। এবার স্পোকেন, এস পি ও কে ই এন, স্পোকেন। ব্রেক ব্রোক ব্রোকেন, স্পিক স্পোক স্পোকেন। রাইজ রোজ, আর ও এস ই, রোজ রাইজেন, আর আই এস ই এন, রাইজেন। অ্যাওয়েক, অ্যাওক, এ ডাব্লিউ ও কে ই, অ্যাওক, অ্যাওয়েকেন, V1 এর মতো। V1 লিখলাম, তারপর লাস্টে একটা এন লাগাই দিলাম। আশা করি সবাই বুঝছো। হাইট, হিট, এইচ আই ডি, হিট। দেখো V1 এ একটা ই আছে, আর V2 তে ইটা নাই, আর কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? হাইড হিট হিডডেন, হিড আগে লিখলাম হিড, তারপরে ডেন, ডিইএন, ডাবল ডিইএন, ঠিক আছে? হাইড হিট হিডডেন, হাইড হিট হিডডেন, হাইড হিট হিডডেন। সি স সিন, সি স সিন, সি স সিন, সি স সিন, সি স সিন। ফল ফেল ফলেন, ফল ফেল ফলেন, ফল ফেল ফলেন, ফল ফেল ফলেন। এটা অনেক স্টুডেন্ট এই বানানটা ভুল করো তোমরা। এফ এ ডাবল এল, ফল, এটা হচ্ছে V1, আর এফ ই ডাবল এল, ফেল, এটা হচ্ছে V2। আর ফলেন হুবহু V1 এর মতোই, খালি লাস্টে একটা ইএন যোগ হয়েছে, ঠিক আছে? ফল ফেল ফলেন, ফল ফেল ফলেন। মনে রাখবা যেটা এ এল, দেখো এ অক্ষরটা 1 নম্বরে আছে না, তাহলে V1 দেখছো 1 নম্বরে আছে, V1 1 নম্বরে আছে, তাহলে এ অক্ষরটা 1 নম্বরে আছে, V1 এ 1 আছে। ফল ফেল ফলেন, আশা করি তোমরা মনে রাখতে পারবা। তারপরে স্টিল স্টোল স্টোলেন, স্টিল স্টোল, এস টি ও এল ই, এস টি ও এল ই, স্টোল, এস টি ও এল ই, স্টো এল ই, স্টোল। এবার স্টোলেন, আগে স্টো, এস টি ও স্টো, এবার এল ই এন, স্টোলেন। স্টিল স্টোল স্টোলেন, স্টিল স্টোল স্টোলেন। এই 10টা হয়েছে সবার। আরেকবার টেক টুক টেকেন, গিভ গ্যাভ গিভেন, ব্রেক ব্রোক ব্রোকেন, স্পিক স্পোক স্পোকেন, ব্রেক ব্রোক ব্রোকেন, স্পিক স্পোক স্পোকেন,
রাইজ, রোজ, রাইজেন, অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েকেন, হাইড, হিড, হিডেন, স, সি, সি, স, সিন, সি, স, সিন, ফল, ফেল, ফললেন, ফল, ফেল, ফললেন, স্টিল, স্টোল, স্টোলেন, স্টিল, স্টোল, স্টোলেন। বানান পারতেই হবে, বানান পারতে হবে, বানান পারা ছাড়া কিন্তু উপায় নেই, হ্যাঁ? আচ্ছা, তারপরটা একটু খেয়াল করো। দেখো লাস্টে কি আছে? ই এ আর, ই এ আর, ই এ আর। তাহলে ওয়ার, ওর, ডাব্লিউ ও আর ই, ওর। আর হচ্ছে ডাব্লিউ ও আর এন, অর্ন। ওয়ার, ওর, অর্ন, ওয়ার, ওর, অর্ন। তাহলে ওয়ার যদি ওর হয়, টি আর কি হবে? টোর, টি ও আর ই, টোর। ভিতরে কি হবে? টর্ন, টি ও আর এন, টর্ন। আশা করি সবাই বুঝছো। তাহলে ওয়ার, ওর, অর্ন, বিয়ার, বোর, বি ও আর ই, বোর, বি ও আর এন, বর্ন। ওয়ার, ওর, অর্ন, বিয়ার, বোর, বর্ন, টিয়ার, টোর, টর্ন। ওয়ার, ওর, অর্ন, টিয়ার, টোর, টর্ন, বিয়ার, বোর, বর্ন। আশা করি তোমাদের এই পর্যন্ত হয়েছে। তারপরে উইন, ওন, ওন, উইন, ওন, ওন, উইন, ওন, ওন। যদিও এটার উচ্চারণ ওয়ান, বাই উচ্চারণে ফোকাস না করে তোমরা আগে বানান মুখস্থের দিকে ফোকাস করো। উচ্চারণ যখন আইএলটিএস করতে যাবে তখন তোমাদের উচ্চারণ হয়ে যাবে, বুঝছো? উইন, ওন, ওন, উইন, ওন, ওন। বিয়ার, বোর, বর্ন, টিয়ার, টোর, টর্ন, ওয়ার, ওর, অর্ন, স্টিল, স্টোল, স্টোলেন, ফল, ফেল, ফলেন, সি, স, সিন, ফল, ফেল, ফলেন, সি, স, সিন, স্টিল, স্টোল, স্টোলেন, স্টিল, স্টোল, স্টোলেন, ওয়ার, ওর, অর্ন, টিয়ার, টোর, টর্ন, বিয়ার, বোর, বর্ন, ওয়ার, ওর, অর্ন, টিয়ার, টোর, টর্ন, বিয়ার, বোর, বর্ন, উইন, ওন, ওন, উইন, ওন, ওন। আচ্ছা, আশা করি এই পর্যন্ত সবার মুখস্থ হয়ে গেছে। এখন হলো মজার জিনিস। এখন কিসের জিনিস? মজার জিনিস। দেখো সবগুলা লাস্টে আর ওয়াই, আর ওয়াই, আর ওয়াই, আর ওয়াই, আর ওয়াই, আর ওয়াই। এখানে ডাবল আর ওয়াই আছে, তুমি আর ওয়াই ধরো, আর ওয়াই। ঠিক আছে? মাথায় রাখবা, স্যার আমি বললাম কি আর ওয়াই থাকলে তুমি জাস্ট যেটা করবা, আর ওয়াইটা উঠাই দিয়ে আই ইডি। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। বি ইউ যা আছে লিখলাম, আর লিখলাম, ওয়াইটা উঠাই দিয়া আই ইডি। বি ইউ লিখলাম, আর লিখলাম, আই ইডি। তারপরে ক্যারিড, সি এ আর লিখলাম, লাস্টের আরটাও লিখলাম, ওয়াইটা উঠাই দিয়া আইইডি, ওয়াই উঠাই দিয়া আইইডি। আচ্ছা, তারপরে সি আর লিখলাম, ওয়াই উঠাই দিয়া আইইডি, সি আর লিখলাম, ওয়াই উঠাই দিয়া আইইডি, এফ লিখলাম, আর লিখলাম, ওয়াই উঠাই দিয়া আইইডি, এফ লিখলাম, আর লিখলাম, তারপরে ওয়াই উঠাই দিয়া আইইডি, ডি লিখলাম, আর লিখলাম, ওয়াই উঠাই দিয়া আইইডি, ডি লিখলাম, আর লিখলাম, ওয়াই উঠাই দিয়া আইইডি, টি লিখলাম, আর লিখলাম, ওয়াই উঠাই দিয়া আইইডি, টি লিখলাম, আর লিখলাম, ওয়াই উঠাই দিয়া আইইডি, এইচ লিখলাম, ইউ লিখলাম, এইচ লিখলাম, ইউ লিখলাম, এবার ডাবল আর লিখলাম, তারপর ওয়াই উঠাই দিয়া আইইডি, ওয়াই উঠাই দিয়া আইইডি, এম এ ডাবল আর লিখলাম, ওয়াই উঠাই দিয়া আইইডি। আশা করি তোমরা সবাই বানানটা ধরতে পারছো। আর ওয়াই থাকলে কি হচ্ছে? আর আই ইডি। আর ওয়াই থাকলে কি হচ্ছে? আর আই ইডি। আচ্ছা, তাহলে এবার আসো আমরা একটু উচ্চারণ করে পড়ি। বাড়ি, বাড়িড, বাড়িড, ক্যারি, ক্যারিড, ক্যারিড, ক্রাই, ক্রাইড, ক্রাইড, ফ্রাই, ফ্রাইড, ফ্রাইড, ড্রাই, ড্রাইড, ড্রাইড, ট্রাইট, রাইট, রাইট, হারি, হারিড, হারিড, মেরি, ম্যারিড, ম্যারিড। আশা করি সবাই পারবা। বাড়ি অর্থ কবর দেওয়া। বাড়ি অর্থ কি? কবর দেওয়া। এটা একটু মাথায় রাখবা। বাড়ি অর্থ কবর দেওয়া। খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, আমাদের জীবনের সাথে খুবই কানেক্টেড। বাড়ি, বাড়িট, বাড়িট, কবর দেওয়া। আচ্ছা, তারপর দেখো লে, পে, সে। দেখো এ ওয়াই থাকলে ভালো করে বুঝো, এ ওয়াই থাকলে হবে এ আই ডি। কিছু বুঝছো? আর ওয়াই থাকলে হবে আর আই ইডি, আর এ ওয়াই থাকলে হবে এ আই ডি, এইট। ওই যে আমার চ্যানেলের নাম কি? ইংলিশ এইড। এর অর্থ কি? সহায়তা, সহায়িকা, যেটা বলো তুমি। ঠিক আছে? আচ্ছা, তাহলে লে, লেট, এল এ আই ইডি হবে না, শুধু ডি হবে। এল এ আই ডি, আইডি, আইডি কার্ড, আইডি কার্ড। বুঝছো? পে, পেইড, পি এ আইডি, পেইড, পি এ আইডি, পেইড। সে, সেইট, এস এ আইডি, সেইট, এস এ আইডি, সেইট, এস এ আই ডি, সেইট। আশা করি তোমরা বুঝছো। দেখো আর ওয়াই থাকলে কি হয়? আর আই ইডি। আর ওয়াই থাকলে কি হয়? আর আই ইডি। বুঝো নাই? কি হয়? আর আই ই ডি। ঠিক আছে? আর এ ওয়াই থাকলে হয় এ আই ডি। ঠিক, আশা করি সবাই পারবা। তারপরে হেয়ার, হেয়ার্ড, হেয়ার্ড, এটা কিন্তু গত পর্বে আমি পড়াইছি। জাস্ট যা আছে তাই লিখলাম, অতিরিক্ত একটা ডি লাগাই দিব। এস ই এ, আর যা আছে তা লিখলাম,
অতিরিক্ত একটা ডি লাগাই দিব। হ্যাঁ, হেয়ার 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 অ্যাবাইড অ্যাবোট অ্যাবোট অ্যাবাইড অ্যাবোট অ্যাবোট অ্যাবাইড অ্যাবোট অ্যাবোট অ্যাবাইড অ্যাবোট অ্যাবোট। হ্যাঁ, মুখস্থ মুখস্থ। অ্যাবাইড অ্যাবোট অ্যাবোট অ্যাবাইড অ্যাবোট অ্যাবোট অ্যাবাইড অ্যাবোট অ্যাবোট অ্যাবাইড অ্যাবোট অ্যাবোট অ্যাবাইড অ্যাবোট অ্যাবোট। তাহলে আরেকবার আমরা প্রথম থেকে একটা রিভিশন দিয়ে আসি। টেক টুক টেকেন গিভ গেভ গিভেন, টেক টুক টেকেন গিভ গেভ গিভেন, টেক টুক টেকেন গিভ গেভ গিভেন, টেক টুক টেকেন গিভ গেভ গিভেন। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিতে পারো। টেক টুক টেকেন গিভ গেভ গিভেন, ব্রেক ব্রোক ব্রোকেন, স্পিক স্পোক স্পোকেন, স্পিক স্পোক স্পোকেন। রাইজ রোজ রাইজেন, রাইজ রোজ রাইজেন, রাইজ রোজ রাইজ রোজ রাইজেন, রাইজ রোজ রাইজেন। কি হলো? রাইজ রোজ রাইজেন, অ্যাওয়েক অ্যাওক, অ্যাওয়েক অ্যাওক, AWOKE, অ্যাওয়েক অ্যাওক অ্যাওয়েকেন। হাইড হিড হিডেন, হাইড হিড হিডেন, হিডেন হিডেন, WEN হিডেন WEN। সি সসিন, সি সসিন, সি সসিন, ফল ফেল ফলেন, ফল ফেল ফলেন। এটা একটু মাথায় রাখতে হবে। ফল ALL, তাহলে এটা হচ্ছে 1 নম্বরে, তাহলে এটা V1, আর এটা 5 নম্বরে আছে, তাহলে এটা V2। ঠিক আছে? ফল ফেল ফলেন, স্টিল স্টল স্টলেন। অয়ার ওর অর্ন, এটা এই জায়গাটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করো তোমরা। ঠিক আছে? অয়ার ওর অর্ন, তাহলে টি আর কি হবে? দেখো EAR থাকলে ORE, ORN, EAR আছে ORE, ORN, EAR আছে ORE, ORN। তাহলে অয়ার ওর অর্ন, বিয়ার বোর বর্ন, টিয়ার টোর টর্ন, উইন ওন ওন। তারপরে সবগুলো দেখো RY, তাহলে RIED। বাড়ি বাড়িড বাড়িড, ক্যারি ক্যারিড ক্যারিড, ক্রাই ক্রাইড ক্রাইড, ফ্রাই ফ্রাইড ফ্রাইড, ড্রাই ড্রাইড ড্রাইড, ট্রাই ট্রাইড ট্রাইড, হারি হারিড হারিড, ম্যারি ম্যারিড ম্যারিড। তারপরে AY থাকলে হয় AID, AY থাকলে কি হয় AID। লে লেট লেট, পে পেইড পেইড, সে সেট সেট, হেয়ার হেয়ার্ড হেয়ার্ড, অ্যাবাইড অ্যাবোর্ড অ্যাবোর্ড। এখন তোমরা আবার বললো না স্যার এখানেও তো EAR আছে, তাহলে তো কি হওয়ার কথা? ORE হওয়ার কথা। এটা একটা ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রমভাবে তোমাকে মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই। স্বামী বিদেশ, বুঝছো? তাহলে কি হলো? হেয়ার হেয়ার্ড হেয়ার্ড, অ্যাবাইড অ্যাবোট অ্যাবোট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, পারবা। আচ্ছা, তাহলে এই 25টা B1 B2 B3 হয়েছে। আমাদের গত পর্বের যে তোমাদের এক্সারসাইজ ছিল, সেই এক্সারসাইজগুলো সলভ করার কথা ছিল। ঠিক আছে? এই যে আমরা গত পর্বে এগুলো পড়ছিলাম, মনে আছে? আচ্ছা, এখন দেখো, এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই যে সুইপস। B1 এর সাথে কি আছে? S বাই S। আমরা কি জানি? আমাদের মনে আছে তো? এই যে দেখো, B1 এর সাথে S বাই S থাকলে কি হয়? ডাজেন্ট হয়। B1 এর সাথে S বাই S থাকলে কি হয়? ডাজেন্ট হয়। দাঁড়াও, আমি একটু মুছে নেই। হ্যাঁ, দেখো এখানে কি আছে? B1 এর সাথে S বাই S। আমরা জানি B1 এর সাথে S বা ES থাকলে কি হয়? ডাজেন্ট হয়। ডাজেন্ট ডট ডট V1। আমরা সবাই জানি ডু ডাজ ডিড এর পরে কি বসে? V1 বসে। ডু ডাজ ডিড এর পরে কি বসে? V1 বসে। ডু ডাজ ডিড এর পরে কি বসে? V1 বসে। ডু ডাজ ডিড এর পরে কি বসে? V1 বসে। আচ্ছা, আর V1 থাকলে হয় ডোন্ট ডট ডট V1। আমরা সবাই কিন্তু জানি V2 থাকলে কি হয়? ডিডেন্ট ডট ডট V1, ডিডেন্ট ডট ডট V1। আচ্ছা, এখন আসো সলভ করার পালা। তাহলে তোমরা বলো তো ফেল্ড কি? ফেল্ড হচ্ছে V2। ফেল্ড কি? V2। V2 থাকলে কি হয়? তাহলে এটার উত্তর হবে ডিডেন্ট ফেল, FE। কি ব্যাপার, এরকম আওলাজল হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, কোনো সমস্যা না, একটু যান্ত্রিক ত্রুটি হতেই পারে, বুঝো নাই? তাহলে ফেল্ড, FELT, ফেল্ড। এখানে একটু লিখে নাও তো, V1 থাকলে ডট ডট V1, V1 এর সাথে S বাই S থাকলে ডাজেন্ট ডট ডট V1, আর V2 থাকলে কি? ডিডেন্ট ডট ডট V1। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো সুইপস। V1 এর সাথে S বাই S আছে, তাহলে কি হবে? ডাজেন্ট ডট ডট V1, তাহলে এটার V1 হচ্ছে সুইপ, SWEEP, সুইপ। তারপরে ফেল্ট, V2 আছে, V2 থাকলে কি হবে? ডিডেন্ট ডট ডট V1, তাহলে ফেল্টের V1 হচ্ছে ফিল, FEL, ফিল।
মনে আছে তো? ডাবল ই থাকলে একটা ই হয়, লাস্টের অক্ষর হয়, তারপর একটা অতিরিক্ত টি হয় ভি তে, ঠিক আছে? তারপরে কিপড, ভি টু আছে তাহলে ডিডেন্ট কিপ, ভি ওয়ান হয়ে গেল। বিল্ডস, ভি ওয়ানের সাথে এস আছে, এই যে এস আছে তাহলে ডাজেন্ট, তারপরে হবে ভি ওয়ান বিল্ড। ড্র, ভি ওয়ান আছে তাহলে ডোন্ট ড্র, ঠিক আছে? ডোন্ট ডট ডট ড্র। তারপরে ডিড আছে, ভি টু আছে তাহলে কি হবে? ডিডেন্ট ডট 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 কি হবে? এই ডিডের ভি ওয়ান কি বলো? ডু ডিড ডান, মনে আছে? তাহলে ডু হবে। আবার বলতেছি, দেখো এটা অনেকেই বুঝতেছো না। এই জায়গায় ডিডটাই হচ্ছে ভি টু, এটা হচ্ছে মেইন ভার্ব, এই জায়গায় এটা হচ্ছে মেইন ভার্ব, আর এই যে আমি ডিড লিখলাম এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এখন এই মেইন ভার্বের ভি ওয়ান কোনটা? এই ডু, বুঝতে পারছো? ডু ডিড ডান, পড়ো নাই বুঝলে গেছো? এই যে দেখছো, ডু হচ্ছে ভি ওয়ান, ডিড হচ্ছে ভি টু, আর ডান হচ্ছে ভি থ্রি। আশা করি সবাই বুঝছো। রেন, ভি টু আছে তাহলে কি হবে? ডিডেন্ট ডট ডট ভি ওয়ান, তাহলে রেনের ভি ওয়ান হচ্ছে রান। তারপরে টিচেস, ভি ওয়ানের সাথে এস বাই এস আছে, তাহলে কি হবে? ডাজেন্ট ডট ডট ভি ওয়ান টিচ। তারপরে আসো কট, ভি টু আছে, তাহলে কি হবে? ডিডেন্ট ক্যাচ, কট এর ভি ওয়ান হচ্ছে ক্যাচ। বট, বটের ভি ওয়ান হচ্ছে বট, সরি বটের ভি ওয়ান হচ্ছে বাই, বটের ভি ওয়ান কি? বটের ভি ওয়ান বাই, বটের ভি ওয়ান বাই, বটের ভি ওয়ান বাই, তাহলে উত্তর কি হবে? ডিডেন্ট ডট ডট ভিউ বাই, ঠিক আছে? ফট, ডিডেন্ট ডট ডট ফাইট, ডিডেন্ট ডট ডট ফাইট। ব্রট, ডিডেন্ট ডট ডট ব্রিং, ডিডেন্ট ডট ডট ব্রিং, ব্রিং ব্রট ব্রট পড়ছিলাম, মনে আছে? ফাউন্ড হচ্ছে ফাইন্ড, ফাউন্ড ফাউন্ড, তাহলে ডিডেন্ট ফাইন্ড হচ্ছে বি ওয়ান। তারপরে আছে বাইন্ডস, বি ওয়ান প্লাস এস, তাহলে ডাজেন্ট বাইন্ড, বি ওয়ান হয়ে গেল, ঠিক আছে? তারপরে ফ্লেড, ফ্লেড হচ্ছে বি টু, তাহলে ডিডেন্ট ফ্লি, এফ ডাবল এল ই ফ্লি। তারপরে মাই মাদার ফিডস, তাহলে ডাজেন্ট ফিড, দেখো এখানে বি ওয়ানের সাথে এস আছে, তাহলে ডাজেন্ট ভি ওয়ান, ঠিক আছে? স্টপড ভি টু, তাহলে কি হবে? ডিডেন্ট স্টপ, এস টি ও একটা পি। তারপরে ড্রপড ভি টু, তাহলে ডিডেন্ট ড্রপ, ডি আর ও পি ড্রপ। তারপরে প্লান্ট, ভি টু ডাবল এন ইডি, ঠিক আছে? তাহলে কি হবে? ডিডেন্ট প্লান, এই যে প্লান ভি ওয়ান হয়ে গেল, কি হয়ে গেল? ভি ওয়ান। আমরা জানি ডু ডাজ ডিডের পরে ভি ওয়ান বসে, বারবার বলতেছি ডু ডাজ ডিডের পরে ভি ওয়ান বসে। বেগ, ভি ওয়ান আছে, তাহলে কি হবে? ডোন্ট ডট ডট যা আছে তাই, বেগ ভি ওয়ান। ট্রাভেল, ভি ওয়ান আছে, তাহলে ডোন্ট ডট ডট ভি ওয়ান, ট্রাভেল যা আছে তাই। কোয়ারেলস, ভি ওয়ানের সাথে এস বা ইএস আছে, সুতরাং কি হবে? ডাজেন্ট কোয়ারেল, ভি ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? ক্যান্সেলড, ভি টু আছে, ডাবল এল ইডি, তাহলে কি হবে? ডিডেন্ট, ভি টু তাহলে কি হয়? ডিডেন্ট ক্যান্সেল। তারপরে কি আছে দেখো, বেকড, ভি টু আছে, বেকড ভি টু আছে, বেকড ভি টু আছে, তাহলে কি হবে? ডিডেন্ট বেক, ডিডেন্ট বেক ভি ওয়ান। ড্রিভ, ভি টু আছে, ভি টু, এই ভি টু থাকলে কি হয়? ভি টু থাকলে ভি ওয়ান, ডিডেন্ট ডট ডট ভি ওয়ান হয়, তাহলে ডিডেন্ট ডি আর এ ডাব্লিউ ড্র। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই যে 26 থেকে 50 পর্যন্ত এটা তোমরা নিজেরাই পারবা, বুঝছো? যদি এই ভি ওয়ান বি টু বি থ্রি গুলা পারো, আশা করি সবাই বুঝতে পারছো। তারপরেও এই ডাজেটটা দেখো, এটা কি আছে? ডু হচ্ছে ভি ওয়ান, ডু হচ্ছে কি ভি ওয়ান, এটার সাথে এস বা ইএস আছে, তাহলে এটা ভি ওয়ানের সাথে এস বা ইএস আছে, তাহলে শুরুতে কি হবে? ডাজেন্ট, শুরুতে কি হবে? ডাজেন্ট, এটা হলো অক্সিলারি ভার্বের ডাজেন্ট, ডট 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 ভি ওয়ান। এখন ডাজের ভি ওয়ান কি? এই যে ডু, এই যে ডু, ডাজেন্ট হি ডু ইট। আশা করি সবাই বুঝছো, আর বাকি এগুলো তোমরা পারবা। তো বাচ্চারা কেমন লাগলো আমাদেরকে জানাও, ঠিক আছে? পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। নেক্সট ক্লাসে তোমাদের পড়া কি? এই যে আমি যে পড়াইলাম টেক টু টেকেন, এখানে যে 50টা, এখন একটা স্ক্রিনশট দাও, দ্রুত দ্রুত স্ক্রিনশট দাও। ওকে, টুট। তারপরে আসো, আরেকটা স্ক্রিনশট দাও, টুট। হ্যাঁ, এখন তোমরা যে কাজটা করবা সেটা হইতেছে এই 50টা ভি ওয়ান ভি টু ভি থ্রির এই 50টার অ্যান্সার তোমরা লিখবা, লেখার পরে উত্তর মিলাবা। আমি 1 থেকে সবসময় 25 পর্যন্ত ওই অ্যান্সার বলে দিচ্ছি, চেষ্টা করবো আগামী পর্বে 1 থেকে 50 পর্যন্ত অ্যান্সার বলে দেওয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।